হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভার্টফুলি। আমি সঙ্গীতা। সবাইকে নতুন একটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। অনেক দিন পরে, বেশ কিছুদিন গ্যাপের পরে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আর হ্যাঁ, ভিডিও দেখে আর এবং টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এটা জন্মাষ্টমী পুজোর ব্লগ। অ্যাকচুয়ালি প্রথমে ভাবিনি যে বড় করে ব্লগ বানাবো, তো ছোট ছোট ভিডিও বানাচ্ছিলাম শর্টসে শেয়ার করব বলে আপনাদের সাথে। শর্টসে শেয়ার করেছি, বাট শর্টসে না কথা তো বলতে পারি না। শর্টসে যেহেতু ছোট ছোট মিউজিক দিয়ে বানাই, তো ওটা আর আমি জানি আপনাদের মধ্যে অনেকেই যারা ছোট ছোট শর্টস দেখতে অতটা পছন্দ করেন না, একটু কথা একটু ভিডিও এই ব্যাপারটাই পছন্দ করেন, তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা। আশা করছি সবাই ভালো লাগবে। আর আমি কি করেছি, আগের দিন রাত্রে এই প্রথমবার জন্মাষ্টমীর ভোগটাকে আমি একটু আগের দিন রাতেও বানিয়ে রেখেছি। প্রত্যেকবার দিনের দিন বানাই, বাট এখন আমার ছেলে যেহেতু খুব ছোট এবং এখন একটু বড় হওয়াতেও ভীষণ দুরন্ত হয়েছে, তো ওকে ছেড়ে আমি পুজোর ঘরে কিছুতেই সকাল সকাল আসতে পারতাম না। তো তাই জন্য আগের দিন মালপোয়া এবং কলার বড়া, নারকেল নাড়ু এইগুলো আমি বানিয়ে রেখেছিলাম। আমাদের এখানে যেহেতু তালটা অ্যাভেলেবেল নয়, আমি প্রত্যেকবারই কী করি, কলার বড়া বানাই। ছোটোবেলায় দেখেছি দিদা, আমার বড় মাসি সবাইকে তালের সাথে অনেক সময় একটু কলা মিশিয়ে বড়া করতো, অথবা কলার বড়াটা আলাদাও করতো। তো সেই হিসেবে আমিও, যেহেতু তালের বড়া পাওয়া হয় না এখানে, তাল পসিবল না, তবে ওই ট্র্যাডিশনটা বজায় রাখার জন্য যাতে ঠাকুরের প্লেটে একটু বড়া দিতে পারি, তার জন্য আমি পাকা কলার বড়াই করি। আর করেছি হলো মালপোয়া আর নারকেল নাড়ু। এগুলো আমি সমস্ত আগের দিন বানিয়ে বাসন টাসন ঠাকুরের সমস্ত মেজে পরিষ্কার করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ঈশানের স্নান, খাওয়া, দুপুরের লাঞ্চ হয়ে যাওয়ার পরে ও ঘুমিয়ে পড়ার পরে আমি স্নান করে আবার ঠাকুর ঘরে এসে বাকি ভোগগুলো বানিয়েছি। আর এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি। ঠাকুরের স্নান টান করিয়ে নতুন পোশাক পরিয়ে এবার ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দিলাম। সবসময় তো এখানে ফুল আনা হয় না, কিন্তু যখন ফুল এনে কোনো অকেশনে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয় না, এত সুন্দর লাগে দেখতে, যেন চোখই ফেরানো যায় না। আর এখানে আমি আজকে করছি লুচি। লুচিটা একটু ডিফারেন্টভাবে, লুচিটা আমি আজকে দুধ দিয়ে ময়দাটা মেখেছি, আর লুচির মধ্যে দিয়েছি একটু জোয়ান, একটু নুন, যাতে লুচিটা একটু অন্যরকম খেতে হয়। এইভাবে লুচি করে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর অবশ্যই এই দুধের লুচির কিন্তু ঘিয়ের ময়েম দেবেন। ঘিতে বেশ ভালো পরিমাণ ঘি দিয়ে ময়েম দিয়ে নরম করে মেখে লুচিটাকে ভেজেছি। ঘি ম্যাক্সিমামই ওটা ঘি, খুব অল্প তেল আছে মেশানো, দিয়ে ভেজেছি। আর এখানে বানিয়েছিল ছোলার ডাল, 5 রকমের ভাজা, সুজির মোহনভোগ, আর সাথে পনিরের তরকারি, মানে মটর পনির, অ্যাকচুয়ালি কড়াইশুঁটি আর পনিরের তরকারি। আর এখন আমি ঠাকুরের ভোগ সমস্ত ঠাকুরকে সামনে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। আর মাখন মিশ্রি আমি অবশ্যই লাগে, তো মাখন মিষ্টি খেজুর দিয়েও একটা প্লেট সাজিয়েছি। এখন প্রদীপ সাজিয়ে নিলেই আমি এবার পুজোয় বসতে পারবো। যেহেতু ঈশান এখন ভীষণই ছোট, মানে আমার ছেলে, তো কাউকে যে বাড়িতে গেস্টের ডাকবো, বন্ধু বান্ধবদের একটু বেশি করে আয়োজন করব, সেই সাহসটা না দেখিয়ে উঠতে পারি না। ভাবি যে যদি না পেরে উঠি, যদি ছেলেটার উপর অবহেলা হয়ে যায়, যদি ঠাকুরের সব কিছু ঠিক মতো না করে উঠতে পারি, তো তাই জন্য একদম সামান্য পরিমাণই, যতটুকু আমার ঠাকুরের ভোগ সাজানোর জন্য দরকার, মোটামুটি সেই রকম বা তার থেকে সামান্য বেশি, ওইটুকুই আয়োজন করি, যাতে ঠাকুরকে জাস্ট ভালো করে একটু পুজো দিতে পারি। তাও সেইটুকু পারবো কিনা তারও কোনো গ্যারেন্টি থাকে না। যখন বাজার করি বা কিছু করি, তখন ভাবি ঠিক আছে, করি, চেষ্টা করি, যতটুকু ঠাকুর কৃপা করবে ততটুকু হবে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে তাপত্য ধারী নারায়ণ দৈবকী উদরে জন্মে কিসের কারণ।
প্রথম তিনজনে একসাথে বসে আমরা ঠাকুরের এরকম ভোগ খাচ্ছি যতদূর মনে পড়ছে। কারণ আগে ঈশান কিছুই খেত না, আমরা হয়তো কোনো সময় প্রসাদ এরকম মুখে টাচ করিয়ে দিতাম ওকে, কিন্তু ও আজকে নিজে হাতে একটা লুচি ওকে হাতে দিয়েছি, ও ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে আর বেশ এনজয় করেই খাচ্ছিল। আমি একটুখানি আমার প্লেট থেকে একটু ছোলার ডালও ওর মুখে দিয়েছিলাম, গোটা ছোলার ডাল, দেখলাম খেতে পারলো। আর ওর বাবা একটু ওকে আলু ভাজা খাওয়াচ্ছিল, সেটাও ও খেতে পেরেছে। আমাদের এত ভালো লেগেছে যে মানে ও না পিউরি ছাড়া কিছুই খেতে চাইতো না আগে। তো আর কিছুদিন আগে অবধিও ওর মুখে যদি পিউরির মধ্যেও কোনো সলিড কিছু পড়তো ও বমি করে ফেলতো। তো ওই জন্য আমরা মানে ওকে শক্ত কিছু খুব একটা দিতাম না, তবে ও বিস্কিট খেতে অনেক দিন ধরেই বেশ খাচ্ছে এবং ভালোবাসে। বিভিন্ন রকম বিস্কিট, নোনতা হোক, মিষ্টি হোক, টোস্ট হোক, সব রকম বিস্কিটই ও খেতে পারে এবং ভালোবেসে খায়। যাই হোক, তো আজকে লুচিটা খেলো, ঠাকুরেরই হয়তো কৃপা। যাই হোক, আর এখানে দেখুন আমার গোপাল ঠাকুরকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, আর এখানে ছবি তুলবো বলে একটা ছোট্ট সেট আপ মতনও করেছি। তো যাই হোক, এই আগের বছর আমার কাছে ঈশানের ড্রেস ছিল না, তখনও আরও ছোট ছিল, এখনও 1.5 বছর বয়স। তো সেই ছবিও আমরা তুলতে পারিনি আগের বছরের। তো যেহেতু ড্রেস ছিল না, তখনও মানে একদমই ছোট ছিল, সেভাবে হয়তো শুয়ে ছবি তুলতে হতো। এখন যেমন ও দৌড়ে ঝাঁপিয়ে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে সেই সবই করছে, তো সেইভাবে ছবির ভিডিও করতে পারছি। আর আগেরবার হয়তো এত কিছু পড়ালে, জোগাড়ও যদি করতাম, এত কিছু পড়ালে হয়তো ওর কাছে কমফোর্টও হতো না। আর সেই জন্য আমার মনে হয় যে যা না হয় তা হয়তো ভালোর জন্যই হয়। তো এইবারে এই সমস্ত সেট আপ, এই ড্রেস, এইগুলো সমস্ত ইন্ডিয়া থেকে কুরিয়ারে এসেছে। এগুলো আমি সমস্তই অ্যামাজন থেকে কিনেছি, মামুনিরা কুরিয়ার করে দিয়েছিল আরও অন্যান্য গিফটের সাথে এগুলো। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো, একদম ছোট্ট মিনি ব্লগ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেকটা দেরি হয়ে গেল জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করতে। আমার পুজো কেমন লাগলো আপনাদের, বা আমার গোপাল ঠাকুরকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন, ভালো করে আপনারাও জন্মাষ্টমীর পুজো করেছেন, খুব আনন্দ করেছেন। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।